চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। এডিস মশার লার্ভা বেড়েছে দ্বিগুণ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যায় হচ্ছে নতুন রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন নগরীর পরিবেশ এই রোগ ছড়িয়ে পড়ার জন্য অত্যন্ত অনুকূল। সচেতনতা ছাড়া এই সংকট থেকে উত্তরণের পথ নেই বলেও মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। মোহাম্মদ জালালের ক্যামেরায় জানাচ্ছেন দিদারুল ইসলাম। বন্দরনগরীতে গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে এডিস মশার লার্ভা, এমন প্রতিবেদন প্রকাশ করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। প্রতিবেদনে উল্লেখ করা হয় চট্টগ্রাম নগর অতি ঝুঁকিপূর্ণ। চলতি বছর পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগী। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 900 ছাড়িয়েছে, চিকুনগুনিয়াও বাড়ছে এর দ্বিগুণ হারে। স্থানীয়রা বলছেন প্রতিটি ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রোগী। জ্বর হয়েছে মনে করে যে 2-4 দিন ওষুধ খাইলে ভালো হয়ে যাব, টেস্ট করে না। এমন কার্গোকে আগে দেখা গেছে এমন পরিবার আছে আর্থিকেরও সমস্যার কারণে যায় না। আমার রোগী নিয়ে আসছি, ডেঙ্গু ধরা গেছে, পরীক্ষা করছি। এখানে ডেঙ্গু চিকুনগুনিয়া এরকম রোগী বেশি আর কি ওই এলাকার ভিতরে। জ্বর ছিল, তারপরে ডেঙ্গু ধরা পড়ছিল। আমরা যেখানে ভাড়া থাকি ওইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, পাশে পুষ্কিনি আছে, পুষ্কিনিটা পুরো যায় কি বর্ষাকালেরই। ওইখান থেকে তো মশা মাছি বিভিন্ন আবর্জনা থেকে কি ওইখান থেকে ডেঙ্গুটা ছড়াচ্ছে যা সম্ভব। মশায় কামড়ানোর পরে আরেকজনকে কামড়ালে ওই ঘরে একই জনের সেম রোগটা হবে, এরকম আমরাও দেখতেছি। এক ঘরে 2-3 জনের 4 জনের এরকমও হচ্ছে, 103-4 ডিগ্রি জ্বর। তো এখন আমরা যে ডোজগুলো ব্যবহার করতেছি ওই ডোজগুলো আমাদের খুব একটা কাজে আসতেছে না। এদিকে সিভিল সার্জন আরও জানিয়েছেন এই রোগের প্রাদুর্ভাব আরও 2 মাস পর্যন্ত থাকতে পারে। তাই সকলকে আরও সচেতন হতে হবে এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই মাসেও রোগী উদ্যোগপ্রবণতা আছে, রোগী আক্রান্ত বেশি হচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল, সব জায়গায় পানি জমে আছে এবং মশা ডিম পাড়ার যে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা আসলে বিশেষ করে মশকের বংশবিস্তারের সময় বর্ষাকালটা বেশি, যেহেতু বিভিন্ন জায়গায় পানি জমা থাকে। মশা নয়, অসচেতনতাই ডেকে আনছে মৃত্যু ঝুঁকি। এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় নগর জুড়ে ছড়িয়ে পড়তে পারে মহামারী। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম।